গতকাল আমরা সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করেছিলাম যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই সাথে যশোরের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গাতে আমরা 43.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছিলাম, এবং সেই সাথে আমরা গতকাল ঢাকাতে আমরা তাপমাত্রা রেকর্ড করেছি সর্বোচ্চ যেটা ঢাকাতে 38.6 ডিগ্রি সেলসিয়াস। আর এই বছর আমাদের যে এপ্রিল মাস, মোটামুটি প্রায় এপ্রিল মাসের 10 তারিখ 11 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আমাদের দেশের সিলেট বিভাগের অনেক জায়গায় গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত শুরু হয়েছে, তাছাড়া উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর এবং পশ্চিমের যে জেলাগুলো আছে বাংলাদেশে, সেসব জেলাগুলোতে আগামীকাল এবং তারপরের জন্য তাপমাত্রা এখন যে অবস্থা আছে মোটামুটি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। তবে তা বাদ দিয়ে, অর্থাৎ পশ্চিমের যে অঞ্চলগুলো আছে তা বাদে বাকি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা আশা করছি আগামীকাল থেকে তাপমাত্রা কমে যাবে, এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলো বৃষ্টিপাত শুরু হবে। এবং এখনকার বৃষ্টিপাত যখন হবে, তো সেই বৃষ্টিপাত কিন্তু ঝড়ো বাতাস সহ, দমকা বাতাস সহ, বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টি সহ হওয়ার সম্ভাবনা আছে, এবং ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে, এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। তবে আশা করা যাচ্ছে যে আমরা মোটামুটি ভালো একটা কন্ডিশনের দিকে চলে যাচ্ছি 5-6 দিনের জন্য। বৃষ্টির সম্ভাবনা দেখছেন আগামীকাল থেকে, তো সেক্ষেত্রে কি দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাত শুরু হবে কিনা, বা রাজধানী থেকে শুরু, রাজধানীতে কয়েকটি অঞ্চলে আপনার কোন অঞ্চলের কথা বলছেন? তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে যে একেবারে সারা দেশব্যাপী হবে তা না, তবে উত্তর পূর্বে এবং উত্তর যে অংশগুলো আছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে প্রথম শুরু হবে। তারপর ক্রমান্বয়ে পরবর্তী যে তারিখগুলো আছে, পরবর্তী দিনগুলো আছে, সেইগুলোতে সারা দেশে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। আর এখনকার বৃষ্টিপাত হলে কিন্তু বেশিরভাগ ঝড় বাতাস হয়, বজ্রপাত হয়, শিলাবৃষ্টি হয়। তবে একটু তাপমাত্রা একটু মানুষের ভিতরে সহনশীলতার মধ্যে চলে আসবে। তবে এখন যেহেতু বাতাসে অনেক জলীয় বাষ্প থাকে, মানুষের ভিতরে যে অস্বস্তির যে ভাব, সেই ভাবটা কিন্তু থেকে যাবে। তবে আমরা একটা সহনশীলতার মধ্যে চলে আসবো আশা করছি। কিন্তু আগামীকাল বৃষ্টি হলে তো তাহলে তো মানে স্বস্তিদায়ক হচ্ছে না। তবে স্বস্তিদায়ক আগামীকাল আমরা স্বস্তিদায়ক না পেলেও তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে আসবে। তবে পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে আরও 2-1 দিন সময় লাগবে। পরবর্তী থেকে আরও 2-1 দিন পর থেকে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর বিশেষ করে যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী অঞ্চলগুলোতে আরও 2-1 দিন সময় লাগবে ওইসব অঞ্চলে বৃষ্টিপাত। পুরো সারা দেশে বৃষ্টিপাত হবে কবে? 3-4 তারিখের পর থেকে হয়তো আমরা ওইগুলো সারা দেশে মোটামুটি একটা তাপমাত্রা বৃদ্ধির কারণটা কি? আসলে এখন বাংলাদেশের উপরে কিন্তু সূর্য মাথার উপর চলে আসছে, দিন কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখন কিন্তু ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হতে থাকে সূর্যের কিরণের জন্য। শুধু বাংলাদেশেই এই তাপমাত্রা নয়, আশেপাশের যে দেশ আছে, বিশেষ করে ভারতের যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এইসব অঞ্চল সহ কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই। আর এখন এই তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। তবে সেই তাপমাত্রা কমানোর জন্য কিন্তু এই সময় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। যদি বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি হয়ে থাকে, সেই জন্য দ্রুত গতিতে তখন কিন্তু তাপমাত্রা কমে যায়। কিন্তু বাংলাদেশ সহ যে আশেপাশে যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ কোথাও বৃষ্টিপাত না। বৃষ্টিপাত না থাকায় কিন্তু এই বাংলাদেশের উপর তাপমাত্রা এবার বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে না, আশেপাশের যে দক্ষিণ পূর্বের যে এশিয়া অঞ্চলগুলো আছে, সমস্ত অঞ্চলগুলোতে এই তাপদাহ এখন চলছে। আমরা আশা করছি আগামীকাল থেকে দেশের কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হবে, এবং সেই সাথে পরবর্তীতে এই ধারা আরও 4-5 দিন, 5 দিন বা 6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরে মে মাসেও কিন্তু বাংলাদেশে মানে ওই তাপদাহ চলে। কিন্তু এইভাবে হয়তো 4-5 দিন মোটামুটি একটা দেশের উপর, আমাদের দেশের উপর একটা বৃষ্টিপাতের প্রবণতা আসবে, তাপমাত্রা কমে যাবে। এর পরবর্তীতে হয়তো বৃষ্টিপাত আবার কমে গেলে তখন আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। গতকালকে তো যশোরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা, তো আজকে কোথায় থাকার সম্ভাবনা দেখছেন? গতকাল আমরা ধন্যবাদ। গতকাল আমরা রেকর্ড করেছি যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই সিজনে, এবং বিগত 90 সালের পর থেকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের প্রেক্ষিতে। তবে আজ যে তাপমাত্রা, আজও এই ধরনের তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে সেই আমরা যে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা আমরা আশা করছি ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে পশ্চিমের যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের, সেই অঞ্চলগুলোতেই আমরা আশা করছি আজ সর্বোচ্চ তাপমাত্রা আমরা ওখানেই পাবো। আসলে বললাম না, উত্তরের পথ কিন্তু একটাই, বৃষ্টিপাত হতে হবে। সেই সাথে বৃষ্টিপাত না হলে কিন্তু আসলে এই সময় কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা হতে পারে।
এই তাপমাত্রা কমার একমাত্র কারণ হলো কমার একমাত্র উপাদান হলো বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের সাথে বাতাস থাকতে হবে এবং বাতাসে এই বৃষ্টিপাতের সাথে প্রচুর বজ্রপাত থাকতে হবে এবং শিলাবৃষ্টি থাকতে হবে। এগুলো হলেই দ্রুত গতিতে কিন্তু তাপমাত্রা কমে যাবে এবং যে কদিন বৃষ্টিপাত হবে সেই কদিন কিন্তু তাপমাত্রা কমের দিকে থাকবে। এর পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত কমে গেলে আবার তাপমাত্রা বেড়ে যাবে।